গোপালের রুমের জন্য বার্থডের জন্য বেড কভার আর পর্দা তো লাগবেই, তার জন্য আমি এরকম একটা চাদর কিনেছি। ভীষণ সুন্দর লেগেছে আমার এই চাদরটা, এত মিষ্টি দেখতে। আর এরকম একটা কার্টেন্স কিন্তু কিনেছি। আমার তো অনেকগুলো কার্টেন্স এখনও অবধি কেনা হয়ে গেছে, 6-7টা মতন। আর এটাও কিন্তু আমার বেস্ট লাগলো। আর আরও কিছু জামা তোমাদের সাথে আমি শেয়ার করতেই ভুলে গেছি ছবিতে, ভিডিওতে। এই জামাগুলো আমার একটা অন্য ব্যাগে রাখা ছিল। সেদিনকে যে আমি বড় বাজারে মাটির গোপাল কিনতে গেছিলাম, সেই ব্যাগের মধ্যে এগুলো রাখা ছিল। এগুলো আমি একদম তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম। এগুলো আমি কিনেছি, আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই জন্য প্রচুর জামা আমি কিনে ফেলেছি এই বছরে। আর অনেক বেনারসির কাপড় কেনা হয়েছিল, সেইগুলো দিয়ে অনেক জামা বানিয়েছি। এবারে এগুলো কিন্তু সবই বানানো, আর প্রত্যেকটা জামা এত সুন্দর হয়েছে, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর আমার বেনারসি কাপড় না একটু ভীষণ ভালো লাগে, কারণ আমি নিজেও বেনারসি শাড়ি পরতে খুব ভালোবাসি। আমার 2-3টে মতন বেনারসি শাড়িও আছে, আমি অনেকগুলো বেনারসি শাড়ি নিজেও পরেছি। আর আমার গোপাল সোনাদেরকে পরলেও কিন্তু ভীষণ সুন্দর লাগে, বিশেষ করে ময়ূককে আর মিশুককে। ময়ূককে তো যখন আমি বেনারসির কোনো ড্রেস পরাই, ওকে এত সুন্দর লাগে। তাই এখানে কিন্তু বিভিন্ন কালারের দেখো বেনারসির কাপড়ের ড্রেস তৈরি করা হয়েছে। আমি জানি না কবে কোনটা পরাবো বা কী করবো, এখনও অবধি কিছু ডিসিশন নিতে পারিনি। আর কিছু জামা আমার গিফটেও চলে গেছে, তো যাদেরকে গিফট দেওয়ার ছিল তাদেরকেও আগে থেকে গিফটগুলো দিয়ে দিয়েছি আমি। তো এখান থেকেও অনেকগুলো জামা গিফটে গেছে, তো সেগুলো আমার সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এগুলোই সমস্ত কিছু আমার, দেখো প্রত্যেকটা এগুলো বেনারসি কাপড়ের। আর যখন আমি আমার গোপাল সোনাদেরকে এগুলো পরে সাজাবো, তখন তোমরা দেখতেই পারবে যে কীরকম লাগছে। আর এই রেডটা কিন্তু আমার ভীষণ পছন্দ, আমার রেড তো এমনিই খুব ফেভারিট কালার, আর এটা আমার ভীষণই পছন্দ হয়েছে। আর জন্মাষ্টমীর আর তো বেশি দিন বাকি নেই, আর 2 দিন মতন বাকি রয়েছে। তাই বেড কভারও পেতে নিয়েছি, তার সাথে কার্টেন্সগুলো টানিয়ে দিয়েছি। আর এবারে সাজানোর শুধু পালা, আর বেশি কিছু বাকি নেই, সবই কমপ্লিট হয়ে গেছে। আর জামা সবই কিছু হয়ে গেছে, শুধু এখন বাজার করা বাকি, আর ফুলের কালেকশনস এগুলোই বাকি। আর বাকি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমি মাকে বলেছি যে এবারে জন্মাষ্টমীর পুরো খরচ আমিই করব, তো মা বলেছে না, বাজারের দিকটা মা একাই করবে, আর বাকি যাবতীয় যা খরচা আছে তুই করিস। তো সেই অনুযায়ী কাজ, তো সেইভাবেই সব এগোচ্ছে, জানি না কতটা কি হবে। আর এই বেনারসিটা দেখো, এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, পরলে না জানি কত সুন্দর লাগবে। আজকের ভিডিওটা এইটুখানি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।